আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, যৌতুক কেন চাচ্ছেন? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব, বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। আপনারা গোমূত্রর সন্তানেরা, তোমরা জানোয়ারের সন্তান, তোমাদের সাথে আমরা কি লড়বো? তোমাদের গায়ে হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না, তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয়, তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে ষাঁড়। আর যদি ষাঁড় তোমাদের বাবা না হয়, তোমরা পিতৃ বিচ্ছিন্ন, তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা জারজ সন্তান। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আছে, ভাই বাদি দাও, যে মায়েরা আছে, মায়েদের টেরার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না। তোমরা এক কোপে পাড়া বলি করো, আর আমরা বোতা দাও দিয়ে গলা চিরস্তত করে দেব, জবাই করব। বাংলাদেশের সাথে লড়তে এসো না। বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না। দর্শক, ভিডিওটা দেখলেন তো? এরা সারা জীবন এই হিংসার মধ্যে চলবে, এদের হচ্ছে নীতি এটা, বুঝতে পেরেছেন? কি বললেন যে আমাদের মূর্তি পাহারা দেওয়ার জন্য না, মূর্তি ভাঙার জন্য। হ্যাঁ, আমরা জানি তো আপনাদের কাজ ওটাই, আমরা জানি আপনাদের মূর্তি পাহারা আপনারা কোথায় দেবেন, আপনাদের কাজই তো মূর্তি ভাঙার, আমরা জানি, সেটা নতুন করে বলার কিছু না। দ্বিতীয় পার্টেন যে কলকাতা দখল করে নেব, সেভেন সিস্টার দখল করে নেব, তোমরা যদি চট্টগ্রাম নিয়ে যদি কলকাতায় কিছু করো, মানে হিন্দুদের হয়ে যদি কিছু কথা ভারতে যদি বলো, তাহলে কলকাতা দখল করে নেবো, সেভেন সিস্টার দখল করে নেবো। খুব ভালো, নিয়ে নাও, কোনো কথা নেই, নিয়ে নাও। তোমার ক্ষমতা আছে, কতটা তোমাদের ক্ষমতা আছে আমরা জানি, তোমরা কতটা কি নিতে পারবে তাও জানি। আর আমাদের ভারতবর্ষের দর্শক ও জানে, সাধারণ মানুষও জানে তোমরা কি কতটা নিতে পারো। বলছে বাংলাদেশের পূর্ণ মানচিত্র ফিরিয়ে নিয়ে আসবো। আচ্ছা, এই যে পূর্ণ মানচিত্রটা বললো, এই ব্যাপারটা আমি ক্লিয়ারভাবে বুঝতে পারলাম না। পূর্ণ মানচিত্র বলতে কি 1971-এর যে বাংলাদেশে হিন্দুদের কেটে 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 ভাসিয়ে দিয়েছে এবং হাজার হাজার লাখো লাখো হিন্দু পরিবার ইন্ডিয়াতে চলে এসছে, এই কথাটা বলেছে যে বাংলাদেশের পূর্ণ মানচিত্র ফিরিয়ে নিয়ে আসবো? এই ব্যাপারটা আমি ক্লিয়ার বুঝতে পারছি না। দর্শক, আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চতুর্থ পয়েন্ট হলো, প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, হ্যাঁ, ভারতকে খণ্ড খণ্ড করে দেবো। হ্যাঁ, দেখেছি তো এর আগে, কিছুদিন আগে আমাদের মুর্শিদাবাদে যে একটা মানে দাঙ্গা মতো বেঁধেছে, প্রচুর বাংলাদেশি মানুষের ইনভলভ আছে, প্রচুর বাংলাদেশি মানুষ ইনভলভ আছে। এই যে মুর্শিদাবাদ যে দাঙ্গাটা হলো, ভারত যে খণ্ড খণ্ড করে দেবে, এদের কিন্তু পরিকল্পনা করছে। তাই জন্যে আমার দেশের সাধারণ মানুষকে বলবো, সচেতন থাকবেন এবং নিজেকে তৈরি করবেন, সব কিছুকে সামলানোর জন্য নিজেকে তৈরি করবেন। আর যতটা ওনারা সহজভাবে বলছেন ততটা সহজ না। আর আপনারা ভারতকে খণ্ড খণ্ড করে দেবেন, আর আমরা হচ্ছে একটা পর্দা টাঙিয়ে সিনেমা হলে সবাই সিনেমা দেখবো, তাই তো? ঠিক আছে, দেখা যাক কি হয়। আমার দেশের সাধারণ মানুষ কি বলে দেখি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভারতের এবার আরেকটা কি বলছে, আপনারা গোমূত্রের সন্তান। হ্যাঁ,
আপনারা গোমূত্রের সন্তান, আপনারা জারোর সন্তান। বাহ বাহ, তোমাদের সাথে আমরা কি বলবো, আমরা মানে ভারতবর্ষের হচ্ছে সব গোমূত্রের সন্তান। খুব ভাষাগুলো খুব ভালো। আচ্ছা, কোন স্কুলে পড়েছেন বলুন তো? হ্যাঁ, স্কুলে পড়েছেন না স্কুলের পিছনে পড়েছেন, আমার তো মাথায় আসে না। হ্যাঁ, খুব ভালো শিক্ষা, আপনার শিক্ষা, আপনার পিতৃ মাতা আপনার শিক্ষা খুব ভালো দিয়েছে। একদম একটা সুসম্পর্ক, মানে একটা ভদ্র সন্তান জন্ম দিয়েছেন, ভদ্র সন্তান আপনাকে, খুব ভালো, আপনার ভাষা খুব ভালো। তৃতীয় আরেকটা পয়েন্ট বলছি যে আমাদের গায়ে যদি মাতা হয়, মানে আপনাদের গায়ে যদি মাতা হয় তাহলে ষাঁড় হবে বাবা। বাহ, হেভি লজিক বললেন তো। হ্যাঁ ঠিক, মোটামুটি স্কুলের পিছনে পড়েছেন আপনি। ঠিক দর্শক, আপনাদের কি মতামত, কি ধারণা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ভালো থাকবেন।